ভিউয়ার আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিদ্যাশিক্ষী.com এর অ্যাডস্টারা এবং মনিট্যাগ অ্যাডভান্স মার্কেটিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যারা কোর্সে এনরোল করেছেন তাদের জন্য এটি প্রথম ক্লাস। আশা করছি আপনারা ক্লাসটি উপভোগ করবেন। এই ক্লাসে আমরা খুব সহজে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে কিভাবে একটি গুগল ব্লগ সাইট তৈরি করা যায়, গুগল ব্লগারে একটি সুন্দর ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন সেই বিষয়টি আপনাদেরকে দেখানো হবে। আজকের ক্লাসে প্রথমেই আমরা কিভাবে ব্লগ অ্যাকাউন্ট তৈরি করবেন, একটি ব্লগার অ্যাড্রেস তৈরি করবেন এবং ব্লগ সাইট তৈরি করবেন সে বিষয়টি দেখাবো। পরবর্তী ক্লাসে ডিজাইন কিভাবে করতে হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যোগদান করে রাখুন। চলুন শুরু করা যাক। চলুন তাহলে এই পর্যায়ে আমরা দেখি কিভাবে খুব সহজে আমরা গুগল ব্লগারে একটি ওয়েবসাইট চালু করতে পারি বা একটি গুগল ব্লগ চালু করতে পারি। এই কাজটি করার জন্য প্রথমেই আমাদেরকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার চালু করতে হবে। ইন্টারনেট ব্রাউজার চালু করার পর আমরা যেহেতু প্রশিক্ষণের পারপাজে করতেছি তাই ইনকগনিটো ট্যাব ওপেন করে আমরা কাজগুলো করব। কারণ এর আগেই আমাদের এই ব্রাউজার ব্যবহার করে বা আমার ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করে অনেকগুলো ব্লগ তৈরি করা আছে। কাজটি শুরু থেকে দেখানোর সুবিধার্থে ইনকগনিটো ট্যাব ব্যবহার করে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা ব্রাউজার ওপেন করার পর এর অ্যাড্রেস বারে আমরা লিখব blogger.com। আপনারা এখানে blogger.com লিখবেন অথবা সার্চে গিয়ে ব্লগার লিখে সার্চ করলে আহ, আপনার ব্লগ সাইট ওপেন হয়ে যাবে। বা ব্লগার লিখে এখানে এন্টার প্রেস করতেছি। দেখুন আমাদের সামনে ব্লগারের ব্লগ পাবলিশ করার জন্য বা ব্লগ ক্রিয়েট করার জন্য যে হোম পেজটি আছে সেই হোম পেজটি আমাদের এখানে চলে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্লগার লেখা আছে এবং ব্লগারের যে হোম পেজটি আছে এবং বিভিন্ন টেমপ্লেট আছে এগুলো এখানে দেখাচ্ছে। আমরা চাইলে এখানে ক্রিয়েট ইউর ব্লগ এ ক্লিক করার পরে সাথে সাথে ব্লগ ক্রিয়েট করা শুরু করতে পারি। আর যদি পূর্বে আমাদের জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা সাইন ইন করে কাজ শুরু করব। যদি আমাদের পূর্বে ব্লগ করা থাকে বা জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা সাইন ইন শুরু করব। নাহলে আমরা ক্রিয়েট ইউর ব্লগ এই বাটনে ক্লিক করে আমরা এখানে ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে ইমেল অ্যাকাউন্ট আছে। ইমেল অ্যাকাউন্ট যদি পূর্বে থেকে থাকে তাহলে আমরা এখানে ইমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবো, আর যদি না থেকে থাকে তাহলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে এই বাটনে ক্লিক করবো। তবে আমাদের সবার কাছেই এই মুহূর্তে জিমেইল অ্যাকাউন্ট আছে। আর যদি না থাকে তাহলে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে সেটি খুলে নেবেন। তো আমরা এই মুহূর্তে আমার একটি ইমেল অ্যাকাউন্ট দিয়ে শুরু করব। এই ইমেল অ্যাকাউন্টটি দিয়ে আমি এই মুহূর্তে আমার কাজ শুরু করব। আমি এখানে ইমেল অ্যাড্রেসটি দিলাম আর নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমার কাছে পাসওয়ার্ড চাইবে, আমি পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন। পাসওয়ার্ড টাইপ করার পর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর যদি গুগল সিকিউরিটি রিজনের কারণে আপনার কাছে ভেরিফিকেশন চায়, যে মোবাইল নম্বরটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি চালু করেছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে দিবেন। যদি ভেরিফিকেশনের জন্য চায়, না হলে কোনো প্রয়োজন নেই। যেহেতু আমরা ইনকগনিটো মোড থেকে কাজটি করতেছি এই জন্য আমাদের কাছে ভেরিফিকেশন চাচ্ছে। আমাদের যে ডিভাইসে ইমেলটি লগ ইন করা আছে সেই ডিভাইসে আমাদের কাছে কনফার্মেশন চাচ্ছে, আমরা কনফার্মেশন দিয়ে দিচ্ছি। কনফার্মেশন দিয়ে দেওয়ার পরে আমাদের গুগল অ্যাকাউন্টে আমার সাইন আপ হয়ে যাবে। সাইন ইন হয়ে যাওয়ার পর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে নিব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্লগ ক্রিয়েট করার জন্য আমাদের প্রাথমিক ধাপটি চলে এসেছে। আমরা চাইলে সরাসরি এখান থেকে চুজ এ নেম ফর ইউর ব্লগ, আমরা বিষয়গুলো ভালো করে খেয়াল করার পরে আপনি পরবর্তী কাজ করবেন। আপনি এখানে দেখুন চুজ এ নেম ফর ইউর ব্লগ। আপনি যে ব্লগটা ক্রিয়েট করতে চান সেই ব্লগটির জন্য একটি নাম নির্বাচন করবেন। মনে করুন আমি যে ব্লগটি ক্রিয়েট করতে চাই সেই ব্লগটির নাম দিলাম অ্যাপস ভ্যালি। অ্যাপস ভ্যালি আমরা নাম দিলাম। যে কোনো একটি নাম আপনি চাইলে দিতে পারবেন। দেওয়ার পর আমরা এখানে এই যে ব্লগটি তৈরি করব ব্লগের জন্য আমরা একটি অ্যাড্রেস অ্যাড্রেস চয়েস করবো। তো আমরা অ্যাপস ভ্যালি দিয়ে ট্রাই করবো অ্যাভেলেবল আছে কিনা, নিচে দেখাবে। দেখুন দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল দেখাচ্ছে। তাহলে আমাদের ব্লগ অ্যাড্রেসটি হবে appsvalley.blogspot.com। পরবর্তীতে আমরা এখানে শুধু appsvalley.com দিয়ে আমরা এটিকে ইন্টিগ্রেট করে নিই। আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখানে কনফার্ম ইউর ডিসপ্লে নেম, আপনার নামটি ব্লগারে কিভাবে দেখাবে সেটি আমরা এখানে লিখি। চাইলে যে কোনো নাম চয়েস করতে পারেন। এরপর আমরা ফিনিশ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ব্লগটি তৈরি হয়ে যাবে। খুবই সহজ একটা পদ্ধতি গুগল ব্লগারে ব্লগ তৈরি করা। এই ব্লগ তৈরি করে অনেক মানুষ হাজার হাজার ডলার প্রতি মাসে ইনকাম করছে। আপনিও চাইলে খুব সহজে ইনকাম করতে পারবেন। খুব সহজে আপনি ব্লগ তৈরি করে বিভিন্ন আর্টিকেল লিখে আপনি আর্নিং জেনারেট করতে পারেন। গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে এখানে আর্নিং করা যায়। আরো অনেকগুলো পদ্ধতি আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লগটি তৈরি হয়ে গেছে। আমরা এখানে চাইলে নিউ পোস্টে ক্লিক করার পরে ব্লগে একটা পোস্ট তৈরি করতে পারবো। আমাদের ব্লগের
স্ট্যাটস যাচাই করতে পারবো, মানে কয়জন ফলোয়ার্স আছে, কয়টা, এগুলো আমরা এখানে দেখতে পারবো। কমেন্টস আছে আমাদের ব্লগে, সেটি আমরা দেখতে পারবো। আমাদের আর্নিং ট্যাব দেখতে পারবো, এখানে আমাদের যখন গুগল অ্যাডসেন্স আমাদের আর্নিং শুরু হবে, সেটা আমরা এখানে গুগল অ্যাডসেন্স অ্যাড করে নিতে পারবো। গুগল অ্যাডসেন্স অ্যাড করে নেওয়ার পরে আমরা এইখান থেকে আর্নিং জেনারেট করতে পারবো। এরপরে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপরে ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য আমরা এখানে লেআউট অপশন আছে, এখানে বা বিভিন্ন ধরনের কাজ এখান থেকে করতে পারবো। এরপরে আসে থিমস। থিমসের এখানে বিভিন্ন থিমস আছে ওদের তৈরি করা। আমরা এইগুলো ব্যবহার করব না। আমরা যে সকল থিমস আমরা এখানে কোর্সের মধ্যে প্রোভাইড করব, অথবা আমাদের এই ইউটিউবের কমেন্ট বক্সে একটি থিমস দেওয়া থাকবে। এই থিমসটি আপনি ডাউনলোড করে সেখানে আপনি অ্যাড করে নিতে পারবেন। এরপর আমাদের ব্লগারের বিভিন্ন সেটিং আমরা এখানে করে নিতে পারবো, এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্লগ তৈরি করা হয়ে গেছে। পরবর্তী অ্যাডভান্স লেভেলের কাজ আমরা পরবর্তীতে গিয়ে পরের ক্লাসে আমরা করব। এখন দেখুন, আমরা ভিউ ব্লগে ক্লিক করি। ভিউ ব্লগে ক্লিক করার পরে আমরা একটু আগে যে এই ঠিকানাটা দিয়েছি appsvalley.blogspot.com, এই ব্লগ স্পটের জন্য একটি ব্লগ তৈরি হয়ে গেছে। এরপর আমরা এগুলো অ্যাডভান্স লেভেলে ডিজাইন করব, বিভিন্ন থিম অ্যাড করব, লেআউট চেঞ্জ করব, করার পরে আমাদের ওয়েবসাইটটি আরো আকর্ষণীয় এবং প্রফেশনাল দেখাবে। আজকের মতো এতটুকুই। পরবর্তী ক্লাসের জন্য আপনারা সবাই রেডি থাকেন।